আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবসময় তো আপনাদের জন্য রান্নার ভিডিও নিয়ে হাজির হই। আজকেও কিছু কথা বলবো, তবে সেটা রান্নার ভিডিওর মাধ্যমেই বলবো। তো চলুন শুরু করি। রমজান মাস হচ্ছে রহমতের মাস এবং রমজান মাসের প্রতিটি মুহূর্তই মর্যাদাপূর্ণ। প্রতিটি নেকিকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন। রমজান মাসে হচ্ছে কোরআন তিলাওয়াত করা আমাদের অন্যতম কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রমজানের প্রত্যেক রাতে কোরআন মজিদ দাওয়ার করতেন। হাদিস শরীফে এসেছে জিবরাইল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শোনাতেন। আর তাই আমাদের প্রত্যেকের উচিত রমজানে বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করা। আবার দান সৎকার সর্বাবস্থায় উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানের গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হাত আরও প্রসারিত হতো। তাই রমজান মাসে আমরা যত বেশি পারবো তত বেশি দান খয়রাত করব। এতে সবার উপকার হবে এবং আমাদেরও সওয়াব বাড়বে। আবার রমজানের রাতের বিশেষ আমল হলো তারাবি। এ মাসের অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়া এ মাসে নফল ইবাদতগুলো বেশি বেশি করে করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। অন্তত বিভিন্ন সময়ে নফল নামাজগুলো আদায় করা, যেমন ইশরাক, চাশত, তাহাজ্জুদ ইত্যাদি। এই মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব। কাজেই প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তুমি অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ কতজন লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য। আর যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, তার উপর জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। তাই জীবনের কৃতগুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তওবা, ইস্তেগফার করা, বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত। রমজান মাসে ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা, বিলম্ব না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে, আর খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে, কেননা পানি হলো অধিক পবিত্র। আবার রোজাদারকে ইফতার করানো বিরাট সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজার সমপরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। তাই আমাদের সকলেরই উচিত এসব হাদিস মেনে চলা এবং রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে তার রহমত নিজেদের অর্জন করে নেওয়া। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।